আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ব্লাইন্ড 75 এর রিভার্স লিংক লিস্ট প্রবলেমটা সলভ করব। শুরুতে আমরা প্রবলেম ডিসক্রিপশনটা বুঝে নিই। এই প্রবলেমে বলা হয়েছে আমাদেরকে একটা লিংক লিস্ট দেওয়া আছে। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে 1 2 3 4 5। আমাদেরকে এই লিংক লিস্টটাকে রিভার্স করতে হবে। যেমন আমরা যদি একটা সহজ এক্সাম্পল দিয়ে চিন্তা করি, যেমন স্ট্রিং এর ক্ষেত্রে আমরা তো রিভার্সের সাথে সবাই পরিচিত। যেমন জাকির একটা স্ট্রিং, আর হচ্ছে এর রিভার্স হচ্ছে মানে সবগুলা ক্যারেক্টার উল্টে উল্টে যাবে। প্রথমে বসবে আর, যেটা সবার শেষে ছিল, সবার আগে বসবে, তারপর আই, তারপর কে, তারপর এ, তারপর জে, এরকম। রিভার্স মানে হচ্ছে আপনি এখানে যদি একটা আয়না বসান, তাহলে যেমন দেখতে পাবেন এখানে সেটা। ঠিক আছে। আর আমাদের যে প্রবলেমটা দেওয়া ছিল সেখানে তেমনি ভাবে 1 থেকে 5 পর্যন্ত দেওয়া ছিল। 1 2 3 4 5। যদি এই অ্যারেটা শুধু চিন্তা করি, মনে করি এটা একটা অ্যারে দেওয়া আছে, যদি অ্যারে রিভার্স যদি করতে বলে তাহলে এভাবেই তো হইতো। 5 হবে, তারপর 4 হবে, তারপর 3 হবে, তারপর 2 হবে, তারপর 1 হবে। ঠিক আছে, এটা। কিন্তু আমাদের প্রবলেমে বলা আছে এটা হচ্ছে একটা লিংক লিস্ট। আর লিংক লিস্টের প্রত্যেকটা নোডের মানে মানগুলা হচ্ছে যেগুলা যেগুলা দেওয়া ছিল, যেমন 1 2 3 এরকম। আর এটার সাথে এটা কানেক্টেড, যেহেতু লিংক লিস্ট এটার সাথে এটা কানেক্টেড। আর শুরুকে নির্দেশ করার জন্য হেড আছে, আর লাস্টে তো নাল আছে। ঠিক আছে। আচ্ছা, এরকম দেওয়া আছে। আর আমাদেরকে কেমন বানাইতে হবে এটা এটা দেখে নিই। বানাইতে হবে এরকম, মানে নোড যতগুলো ছিল ততগুলাই থাকবে, যেমন। আর স্ট্রাকচারও সেমই থাকবে, দেখেন পুরো আগেরটার মতোই। আর শুধু ভ্যালু গুলা রিভার্স হয়ে যাবে, যেমন আগে 1 ছিল প্রথমে, এখন 1 যাবে শেষে। তারপর ছিল 2, উল্টা দিক থেকে এখানে 2 আসলো। এখানে ছিল 3, উল্টা দিক থেকে এখানে আসলো 3। এটা মানে 1 2 আর 3-এর রিভার্সটা আগে বের করব। 3 2 1। ঠিক আছে। তারপর হচ্ছে এই সিরিয়ালে দেখেন লিঙ্ক লিস্টের মধ্যে আসবে 3 আসবে, 3 আসবে। দেখেন 2 আছে, এই যে 2, তারপরে আছে 1, তারপর আছে 1। সো প্রবলেমটা বোঝা গেল। সো আমরা শুরুতে যা করতে পারি, এই যে আমরা প্রথমেই মানে লিংক লিস্টে যতগুলা মান ছিল সেগুলা পড়লাম। তারপর পাইলাম 1 2 3। এটাকে আমরা মনে করেন একটা ভেক্টরের কোনো জায়গায় স্টোর করলাম। স্টোর করার পরে এটাকে উল্টাই দিলাম। ঠিক আছে, উল্টাই দিলে এটা আসলো। এটা পরে আবার ওই যে যে লিংক লিস্টটা ছিল ওটাকে প্রথম থেকে পড়া শুরু করলাম। ওই মানগুলো আপডেট করে দিলাম, প্রথমে 3 দিলাম, পরে দিলাম 2, পরে দিলাম 1, এভাবে। ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে কোডে চলে যাই। কোডে গেলে বিষয়টা সহজে বোঝা যাবে। আচ্ছা, তার আগে কনস্ট্রাক্ট গুলা দেখে নিই। এখানে বলা হয়েছে লিংক লিস্টের মানে টোটাল নোড থাকতে পারে 0টা থেকে 5,000-এর মধ্যে, মানে পুরো নোডটাও থাকতে পারে, এমটি লিংক লিস্টও থাকতে পারে। আর ভ্যালু গুলা -5,000 থেকে 5,000 এর রেঞ্জে থাকবে। তাহলে আমরা শুরুতেই আগে চেক করে নিব যদি লিংক লিস্ট এমটি হয়। এমটি হলে তো আসলে কোনো মান নাই, এখানে রিভার্সের তো কিছু নাই। তাইলে যদি হেড ইকুয়াল ইকুয়াল ডাল হয়, তাহলে তো যা আছে তাই রিটার্ন করে দিব। এখানে তো আর রিভার্সের কিছু নাই। আর যদি এরকম হয়, মনে করেন একটা এলিমেন্ট আছে লিংক লিস্টে, শুধু 1 আছে, তাহলে তো একটা এলিমেন্ট থাকলে তো আসলে রিভার্সের কিছু নাই, একাই আছে। তাহলে ওটা চেক করে নিব। ওটা কিভাবে চেক করতে পারি দেখেন। আমরা একটা ছবি দেখি। এই যে মনে করেন একটা এলিমেন্ট আছে, এই যে মনে করেন এখানে একই আছে।
তাহলে একটা এলিমেন্ট থাকলে লিঙ্ক লিস্টের নেক্সট তো কাউকে পয়েন্ট করবে না, ঠিক না? নেক্সট কি থাকবে, নাল থাকবে, মানে এখানেই শেষ, সে কাউকে পয়েন্ট করতেছে না। তাহলে আমরা এটা চেক করব, যদি হয় হেডের, যদি নেক্সট যদি নাল হয়, মানে একটা এলিমেন্ট আছে, তাহলে তো আর কিছু করার নাই, তাহলেও রিটার্ন করব, হেড কে রিটার্ন করব। সেখানে নাল দিতে ভুলে গেছিলাম। যদি হেড নাল হয় তাহলে তো আসলে কিছু করার নাই, নাল রিটার্ন করে দিবে। আর যদি একটা এলিমেন্ট থাকে তাহলে তো শুধু হেড কে রিটার্ন করে দিবে। ঠিক আছে। আর যদি মাল্টিপল এলিমেন্ট থাকে, যেমন এই যে আমাদের এই এক্সাম্পল গুলোর ক্ষেত্রে, তাহলে আমরা কি করব, প্রথমেই এই লিঙ্ক লিস্টটাকে পড়া শুরু করব, 1 2 3 এভাবে পড়বো। আচ্ছা, লিঙ্ক লিস্টটা কিভাবে মানে আমাদেরকে পড়াটা মানে ট্রাভার্স করাটা, এটা কিভাবে করতে হয় আগে আমরা এটা একটু দেখে নিই। লিঙ্ক লিস্টকে কিভাবে ট্রাভার্স করতে হয়। আচ্ছা। আচ্ছা, লিঙ্ক লিস্টের আমরা ধরে নেই একটা একটা টেম্পোরারি একটা লোড ধরে নেই, লিস্ট নোড পয়েন্টার কারেন্ট ইকুয়াল হেড, মানে হেড, লিস্টের যে হেড ছিল, এই যে হেড, ধরলাম একটা কারেন্ট নামক একটা ভেরিয়েবল ধরলাম, সেও কি করতেছে, এই এই হেডকেই পয়েন্ট করতেছে। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে হোয়াইল কারেন্ট নট ইকুয়াল নাল, মানে লিঙ্ক লিস্টটা পড়তে পড়তে তো এক সময় কারেন্টের ভ্যালু এখানে আসবে, ঠিক আছে, তারপরে কি হয়ে যাবে, তারপরের বার কি হয়ে যাবে, নাল হয়ে যাবে, মানে লিঙ্ক লিস্টটা পড়া শেষ, পড়া শেষ হলে নাল হয়ে যাবে। তাহলে আমরা দেখব যতক্ষণ না লিঙ্ক লিস্টটা পড়া শেষ হইতাছে ততক্ষণ কি করব, ততক্ষণ সি আউট কারেন্টের মধ্যে, মানে ওই নোডে যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটা পড়বো। যেমন এই যে কারেন্টের ভ্যালু আছে 1, পড়লাম 1, ঠিক আছে। এখন পরের ধাপে কারেন্ট তো এখানে বসে থাকবে না, কারণ এক ধাপ আগাবে, তাহলে কারেন্ট যাবে এখানে। ঠিক আছে। তাহলে কারেন্ট এখানে যাবে মানে হচ্ছে এই যে কারেন্টের কারেন্ট হবে কত, কারেন্ট হবে কারেন্টের নেক্সট, এই যে কারেন্টের নেক্সট হবে পরের কারেন্ট, কারেন্টের নেক্সট। ঠিক আছে। তাহলে কারেন্ট এক ধাপ আগাবে মানে কারেন্ট হবে কারেন্টের নেক্সট, এটা হচ্ছে নেক্সট পয়েন্টার, কারেন্টের নেক্সট এখানে চলে যাবে কারেন্ট। সো কারেন্ট ইকুয়াল কারেন্টের নেক্সট। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার এই লুপটা যখন শেষ হবে তখন আমি লিঙ্ক লিস্টটা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়া হবে। আচ্ছা, আমরা একটু এটা এই পর্যন্ত দেখি কি আসলো, আউটপুটটা একটু দেখে নিই। তো মানে যে লিস্টটা দেওয়া ছিল সেই লিস্টটাকে মানে প্রিন্ট করা হইতেছে, যেমন দেখেন 1 2 3 4 5, এই যে সেম 1 2 3 4 5, আমরা লিস্টকে শুরু থেকে শেষ পর্যন্ত পড়লাম। ঠিক আছে। আচ্ছা, আমরা আমাদের প্রবলেমের ক্ষেত্রে আমরা কি করব, একটা ভেক্টরের মধ্যে যে পড়বো আর এই যে জিনিসগুলো লিখে রাখবো 1 2 3 4 5, এটা হচ্ছে আমরা একটা ভেক্টরের মধ্যে স্টোর করে রাখি। সো আমরা এখানে একটা ভেক্টর ডিক্লেয়ার করে নেই, ভেক্টর ইন্ট ভি। ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা এই যে না ভি ডট পুশ ব্যাক কারেন্টের ভ্যালু। ঠিক আছে। সো এখানে আমরা ভেক্টরের মধ্যে এই জিনিসটা রেখে দিলাম। আচ্ছা, তাহলে কি হলো, আমরা ভেক্টরের মধ্যে 1 2 3 4 5 রাখলাম। আচ্ছা, আমরা যদি দেখাই ভেক্টরের মধ্যে কি আছে, ভেক্টরের সাইজটা হচ্ছে ধরেন এন, তাহলে এন দ্বারা আমরা আগে ভেক্টরের সাইজটাকে বের করে নিই। আর হচ্ছে ভেক্টরটার শুরু থেকে শেষ পর্যন্ত ভ্যালুগুলা কি আছে ওটা আমরা দেখি, মানে সেম আগেরটাই দেখা যাবে, এটা আপনাদেরকে আরেকবার শুধু দেখানোর জন্য এটা প্রিন্ট করা হতেছে স্ল্যাশন। ঠিক আছে। আচ্ছা, দেখেন এই যে হুম, এই যে সেম, দেখেন এখন আমরা শুধু ভেক্টরের ভ্যালুগুলো প্রিন্ট করছি 1 2 3 4 5। ঠিক আছে। এখন আমাদের কাজ হচ্ছে কি,
এই যে আমাদের যে লিঙ্ক লিস্টটা ছিল, লিঙ্ক লিস্টটার মধ্যেই আমরা সেম লিঙ্ক লিস্টটা ইউজ করবো, আগে যেটা প্রশ্ন দেওয়া ছিল ওটা ইউজ করব, শুধু ওখানের ভ্যালুগুলা মুছা মুছা ভেক্টর থেকে ভ্যালু নিয়ে বসাবো। যেমন প্রথমে লিঙ্ক লিস্টে যখন পড়া শুরু করলাম এখানে আছে, তাহলে এখানে আমাদের ভেক্টরের শেষের ভ্যালুটা এখানে বসাবো। শেষে ছিল 3, এখানে প্রথমে 3 বসাবো। তারপর এক ধাপ আগাবো, শেষেরটার পরেরটা হচ্ছে 2, মানে শেষের দিক থেকে আগে এখানে 2 বসাবো। সেম ভাবে এখানে বসাবো 1। তাহলে হচ্ছে আমাদের আগের লিঙ্ক লিস্টের মধ্যে ভ্যালুগুলা মানে মুছে নতুন ভ্যালু বসাইতেছি, আমরা নতুন করে কোনো লিঙ্ক লিস্ট আবার ক্রিয়েট করতেছি। মেমোরি এফিসিয়েন্সি এখানে ভালোই থাকবে। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদেরকে সেম এই যে আমরা যে এখানে একটা ট্রাভার্স লিঙ্ক লিস্ট ট্রাভার্স করার প্রসেসটা দেখাইছিলাম, আমাদেরকে আবার লিঙ্ক লিস্টটা ট্রাভার্স করতে হবে। আচ্ছা, সো আমরা আবার কারেন্ট সমান হেড দিয়ে দিলাম, আর হচ্ছে হোয়াইল কারেন্ট নট ইকুয়াল নাল, হোয়াইল কারেন্ট নট ইকুয়াল নাল। আমরা লিঙ্ক লিস্টে ট্রাভার্স করব, কি করব, কারেন্টের, আমরা কি করব, কারেন্টের ভ্যালু কি করব, চেঞ্জ করে দিব। কারেন্টের ভ্যালু কি দিব, কারেন্টের ভ্যালু হবে আমাদের ওই ভেক্টরের শেষ থেকে পড়া শুরু করব। ঠিক আছে, তাহলে ভেক্টরের শেষে কে আছে, ভেক্টরের সাইজ যদি n হয় তাহলে হচ্ছে ভেক্টরের, তাহলে আমরা সাইজ রাখার জন্য মানে ওই ইন্ডেক্সটা রাখার জন্য আমরা শুরু করি, যেহেতু জিরো বেস ইন্ডেক্সিং তাহলে সবার শেষে হচ্ছে n-1। ঠিক আছে, তাহলে আমরা লিঙ্ক লিস্টের প্রথমে কি রাখতেছি, ভেক্টরের হচ্ছে কেতম জিনিসটা রাখতেছি, আর প্রত্যেক ধাপে ধাপে কে এর মান কমাই দিতেছি, আমরা শেষ থেকে ট্রাভার্স করতেছি, কারণ আমাদের লিঙ্ক লিস্টটা তো অ্যাসেন্ডিং অর্ডারে ছিল। সরি, অ্যাসেন্ডিং অর্ডার না, মানে প্রথম থেকে আর শেষ পর্যন্ত গেছিল, কিন্তু আমাদের লাগবে তো শেষ থেকে আগে। এই জন্য আমরা প্রথমে 3 পড়বো, তারপর হচ্ছে 2 পড়বো, তারপর 1 পড়বো। ঠিক আছে, এই জন্য আমরা কে সবার শেষে কে এর ভ্যালু জিরো বেস ইন্ডেক্সিং, এই জন্য n-1 এ নিছি, তারপর হচ্ছে ওই কে এর মান 1 করে কমবে। ঠিক আছে, আর কারেন্ট কি হবে, কারেন্ট হচ্ছে কারেন্টের নেক্সট হবে। ঠিক আছে, যখন এন থেকে বের হয়ে যাবে তখন হচ্ছে আমাদের লিঙ্ক লিস্টটা রিভার্স হয়ে যাবে এই লুপটা কমপ্লিট হওয়ার পরে। আচ্ছা, আমরা একটু কি করি, আমরা যদি রান দেই তাহলে এটা দেখতে পাবো। আচ্ছা, আচ্ছা সরি, আমরা তো দেখেন আমরা তো আগে টেস্ট করার জন্য নাল রিটার্ন করে দিচ্ছিলাম, কিন্তু এখানে তো আমাদেরকে কি করতে হবে, আমাদের হচ্ছে রিভার্স লিঙ্ক লিস্টার পয়েন্টারটা রিটার্ন করতে হবে। আচ্ছা, এই জন্য আমরা কি করবো, আমরা যেহেতু কোনো এক্সট্রা মেমোরি ইউজ করি নাই, আমাদের যে লিঙ্ক লিস্টটা দেওয়া ছিল সেখানে ভ্যালু আপডেট করছি, তাহলে আমরা এখানে হেডটাকেই যদি আমরা রিটার্ন করে দেই তাহলে হয়ে যাবে, কারণ ওখানে ভ্যালুগুলো আপডেট হয়েছে। অ্যাকসেপ্টেড। আচ্ছা, আচ্ছা আমরা যদি ম্যানুয়ালি চেক করতে চাই তাহলে আপনার এই কাজটা করতে পারেন। এই যে লিঙ্ক লিস্টটাকে আবার মনে করেন যদি প্রিন্ট করতে, লিঙ্ক লিস্টকে যদি প্রিন্ট করেন তাহলে হচ্ছে আপনি আপডেটেড ভ্যালুগুলো দেখতে পাবেন। যেমন ধরেন কারেন্ট ইকুয়াল হেড, হোয়াইল কারেন্ট নট ইকুয়াল নাল, আপনি প্রিন্ট করেন কারেন্টের ভ্যালু, আর কারেন্ট ইকুয়াল কারেন্টের নেক্সট। ঠিক আছে, আচ্ছা শেষে স্লেশন দিয়ে দিই। হুম, আচ্ছা, তাহলে কি দেখা যাবে, এই যে আমাদের আমরা এই দেখেন প্রিন্ট করলাম, রিভার্স করার পরে আসলো 5 4 3 2 1। লিঙ্ক লিস্টে 5 প্রথমে আছে, তারপর 4, তারপর 3, তারপর 2, তারপর 1। এই যে আমরা এখানে লিঙ্ক লিস্টে প্রিন্ট করছি। আচ্ছা, আচ্ছা এগুলো তাহলে দরকার নাই, এগুলো মুছে দিই। তারপর হচ্ছে আমরা প্রথম থেকে আবার একটু বুঝে নিই জিনিসটা। আমি কমেন্ট গুলা মুছে দিতেছি, ক্লিয়ার হবে তাহলে, পরিষ্কার থাকবে লেখাগুলা। আচ্ছা, আচ্ছা, আমরা প্রবলেমে বলছিল একটা লিঙ্ক লিস্ট দেওয়া আছে, লিঙ্ক লিস্টকে রিভার্স করতে হবে। রিভার্স করা বলতে কি আমরা তখন প্রথমে বুঝাইছি, মানে ভ্যালুগুলা
উল্টা দিক থেকে বসবে। আর কনস্ট্যান্টে বলা ছিল লিঙ্ক লিস্টের সাইজ হতে পারে 0 থেকে 5,000 মধ্যে, মানে লিঙ্ক লিস্টে কোনো ভ্যালু নাও থাকতে পারে। এর জন্য আমরা শুরুতে চেক করে নিচ্ছি লিঙ্ক লিস্টটা খালি কিনা। যদি কোনো ভ্যালু না থাকে তাহলে তো 0 সাইজের হবে। আর এখানে কোনো কিছু নাই, এই জন্য নাল পয়েন্টটা রিটার্ন করে দিব। আর যদি এক সাইজের হয়, লিঙ্ক লিস্টে একটা উপাদান আছে, একটা উপাদান থাকলে তো লিঙ্ক লিস্টের পরে আর কেউ নাই, মানে লিঙ্ক লিস্টের নেক্সটে থাকবে নাল। এই জন্য তখন একটা উপাদান থাকলে আমরা শুধু ওটাকে রিটার্ন করে দিব। ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে তারপর আমরা কি করছি, আমরা প্রথমে একটা লুপ চালাইছি। লুপের মধ্যে কি করছি, লিঙ্ক লিস্টের শুরু থেকে শেষ পর্যন্ত গেছি। আর যাওয়ার পর একটা ভেক্টর, টেম্পোরারি একটা ভেক্টরের মধ্যে ওই ভ্যালুগুলা স্টোর করে রাখছি। 1 2 3 4 5 লিঙ্ক লিস্টে ছিল, আমাদের ওই ভেক্টরের মধ্যে 1 2 3 4 5 এভাবে স্টোর আছে। ঠিক আছে। তারপর আমরা ভেক্টরের সাইজটা বের করে নিছি। আর আমাদের প্রবলেমে বলা হয়েছিল রিভার্স করতে, মানে উল্টা দিক থেকে বসাবো। 1 2 3 4 5 এরকম ভেক্টর তো রাখছি, তাহলে ভেক্টরের সবার শেষে কি আছে, 5 আছে, পরে 4, পরে 3, পরে 2, পরে 1, এভাবে উল্টা দিক থেকে আমাদের ওই লিঙ্ক লিস্টের মধ্যে রাখতে হবে। এই জন্য আমি একটা টেম্পোরারি আরেকটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করে নিয়েছি, যেটা হচ্ছে ওই ভেক্টরের শেষকে, শেষ এলিমেন্টটাকে ইন্ডেক্সটা নির্দেশ করতেছে। আর ওটা যেহেতু প্রথম, শেষ থেকে প্রথমে আসবে, মানে ওই ইন্ডেক্সটা এক এক করে কমবে, এই জন্য কে এর মান এক এক করে কমছে। আর কি করছি, ওই যে আমাদের লিঙ্ক লিস্টের মধ্যে ওই ভ্যালুগুলো আপডেট করে দিছি, শেষ থেকে একবার পড়ে পড়ে ভ্যালুগুলো দিয়ে দিছি ওখানে। আর লিঙ্ক লিস্টটা এক এক করে আগাইছি। এটা যখন করব তখন আমাদের যে লিঙ্ক লিস্টে দেওয়া ছিল, নতুন কোনো সাইজ তো আর নতুন কোনো মেমোরি লাগে নাই, ওই ওই লিঙ্ক লিস্টের ভ্যালুগুলাই মুছে নতুন ভ্যালুগুলা বসছে, এবং আলটিমেটলি রিভার্স হয়ে গেছে। তারপর আমাদেরকে বলছে লিঙ্ক লিস্টার ওই পয়েন্টার রিভার্স লিঙ্ক লিস্টের মানে হেডটা রিটার্ন করে দিতে। আমরা ওটা, যেহেতু আগে হেডটা যেটা নির্দেশ করতো ওটাই তো নির্দেশ করতেছে, যেহেতু নতুন মেমোরি লাগে নাই, ওটাই রিটার্ন করে দিব। তাহলে হচ্ছে আমাদের এই প্রবলেমটা সলভ হবে। আচ্ছা, আমরা একবার রান দিলাম, তারপর সাবমিট করি। দেখেন একসেপ্টেড হয়ে যাবে। হ্যাঁ, একসেপ্টেড হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা, এই প্রবলেমটার মধ্যে কিন্তু একটা কিন্তু ড্রব্যাক আছে। দেখেন আমরা কিন্তু এক্সট্রা একটা মেমোরি ইউজ করছি। যেমন এই ভেক্টরটা, অর্ডার অফ অ্যান্সার একটা ভেক্টর লাগছে। ঠিক আছে। তাহলে হচ্ছে এখানে এক্সট্রা মেমোরি কমপ্লেক্সিটির একটা বিষয় আছে, বুঝছেন। এই প্রবলেমটা কিন্তু এক্সট্রা মেমোরি ইউজ না করে একটু করা যাবে, তো সেটা একটু ট্রিকি। আমরা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে ওটা দেখব, কিভাবে এক্সট্রা মেমোরি ছাড়া করা যায়। কারণ এখানে কিন্তু ফলো আপ হিসেবে বলা হয়েছিল আপনি ওকে এটাকে এমন ভাবে করতে হবে যাতে কোনো এক্সট্রা মেমোরি না লাগে। আচ্ছা, আমরা হচ্ছে এই অর্ডার অফ ওয়ানে কিভাবে করা যায়, মানে এক্সট্রা মেমোরি ইউজ করে না করে কিভাবে করা যায়, সেটা হচ্ছে আমরা নেক্সট ভিডিও দেখব। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।